মানুষের কি কি অসুবিধা, এটা না কোথাও দুটো ঘটনা ঘটতো। আমি একই সঙ্গে থিয়েটার করতাম হাওড়ায়। আমার থিয়েটার গ্রুপের নাম ছিল পদক্ষেপ। 5-7 জন ছেলে পুলে জড়ো হয়, এবং তখন থিয়েটার মানে ঘরের খেয়ে বোনের মোস্তারানো একটাই হাওড়ার হল ছিল, বাণীনিকেতন মঞ্চ। একটা জিনিস হয়েছিল ভাবিন, এই রাজনীতির কাজে মানুষের কাছে পৌঁছানো, তাদের দুঃখ যন্ত্রণাকে জানা। তখন তো নন্দীগ্রাম বৈচিগ্রাম ছিল, কিন্তু ইনস্টাগ্রামের সভ্যতা তো আসেনি, ওই গ্রামটা আবিষ্কার হয়নি। তো একটা অন্যরকম সোসাইটি ছিল, তো মানুষকে ডিরেক্টলি জানবার একটা অবকাশ হতো। আর এত অভিনব মিথ্যে, সেগুলো যেটা আজকের মতো আর কি, সেটা তৈরি হয়নি। সেটা না অভিনেতা হিসেবেও কতটা সমৃদ্ধ করতো। মানুষের চরিত্র ফুটিয়ে তুলতে গেলে আমি যদি মানুষের সঙ্গে না মিশি, তাকে যদি আমি অন্তর থেকে ফিল না করি, করব কি করে? তো সেটা আমায় থিয়েটারেও হেল্প করতো ওই সময়। আর থিয়েটার খুব একটা বেশি জনে মিলে অংশগ্রহণ করতো না, ওই কয়েকজন মিলেই আমরা করতাম। আমাদের পদক্ষেপ দলটাতে এক একজনকে 2-3টে করে চরিত্র করতে হতো একই নাটকে। এই তুই যে কথাটা একদম শুরুর সময় তর্জমা করছিলি, যে এত ভ্যারাইটি চরিত্র করতে আমার ভালো লাগে, বা অনেকে বলেন যে অনায়াসে করি, তো যদি এইটুকু আমি শিখেও থাকি সামান্য, তো তাহলে কিন্তু আমাকে রাজনীতি বা এই সমাজে মেশার যে সুযোগটা, মানুষের দুঃখের গভীরে, সমস্যার গভীরে পৌঁছানো, প্লাস তার সঙ্গে সঙ্গে আমার ওই হাওড়ার ছোট্ট থিয়েটার দলটা, এই দুটো শিখিয়েছে।